একটা বক্স বড় খেলা আসার কি নাম আমার পোলাই কই মারে মারি আসার কিনারে কইছে তুমি 3-4 হাজার টাকা পাঠাও আমার মা নিকে আমার মা এই লাকিস বিদেশ কামছে আমার মা এই লাগাই দেন স্যার এটা কিছু আমার মা কাজ এটা কি মনে করি নাতিনে দাব দাইছে গেছে একটা জিনিস চাইছে দিছি আমি একটু কোনখান গেলেও যদি কইছে দাদু কখন যা আমার নিয়ে এই জিনিসটা নইস এখন তার কয় না কত যায় থানে আসি কয় না তো দাদু আমার নইস হাতে দিছে আইনে দাদু খ্যাঙ্কো আমরা দেখেছি যে মারিয়া আক্তার যখন হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পর তাদের খোঁজাখুঁজি করা হয়েছে। যেই সমস্ত খুনি তারা বাড়িতে এসে মুক্তিপণ চেয়েছে, মুক্তিপণে 20,000 টাকা চেয়েছে, তাদের 5,000 টাকা দেওয়া হয়েছে। থানায় জানানো হয়েছে যে অমুক অমুক আসছে, তারা এই টাকা পয়সা নিয়ে গেছে। তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনলে পরেই, এর রিমান্ডে দিলে পরেই জীবিত উদ্ধার করা সম্ভব হইতো, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই। যার কারণে একটা মেয়ে নিষ্পাপ, একটা মেয়ে খুন হয়ে গেছে। এভাবে যদি আমরা মানে চুপ থাকি তাহলে এভাবে অসংখ্য ছেলেমেয়েরা নিরাপদে তারা শিক্ষা প্রতিষ্ঠানে আর যাইতে পারবে না। এই জন্য আমরা সুষ্ঠু বিচারের জন্য আমরা উদ্বিগ্ন, আমরা সুষ্ঠু বিচার পাই কিনা। বিচার পাওয়ার আগ পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না? আমাদের আশা ইনশাআল্লাহ সুষ্ঠু বিচার পাওয়ার আগ পর্যন্ত আমরা যেভাবে জনগণকে নিয়ে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা সুষ্ঠু বিচার পাওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না ইনশাআল্লাহ। বিচার না করতে পারে আমাদের হাতে তুলে দেখ, আমরা ওদের পিস পিস করে কাইটা লবণ দিয়ে দিব। প্রবাসীদের বলা হয় টাকার মেশিন। তো আমি মনে করি এখানে মাহি হত্যার ভিতরে টাকার মেশিনটা আসে না। আমরা শুধু ওর বাবা একজন প্রবাসী, এই জন্য প্রবাসীদের টানা হয়েছে। ওর বাবা একজন। আমরা এখানে আসছি, আমরা কালকে শাওরাইল বাজারে ছিলাম, আজকে সিঙ্গার থানায় আসছি এখানে মাহি হত্যার বিচারের জন্য। এখানে প্রশাসন কোনো জবাব দিতেছে না। ওনারা হাসি মুখে খাইতেছে, ঘুরতেছে, ঠিক আছে, ওনারা অনেক ভালো আছে। এতে বোঝা যায় যে বিচার কতটুকু হইব। এতে এর ভিতরে আমরা কোনো আশায় নাই যে এটার কোনো বিচার হইব কি হইব না। এর ভিতরে আমরা কোনো আশা পাইতেছি না। ওনারা বলতেছে হইব, আজকে 9 দিন হয়ে গেছে, কবে হইব বিচারটা? হইব কবে বলেন আপনারা? কালকে মাহি মারা গেছে, 21 তারিখে মাহি মারা গেছে। কালকে আমার মেয়ে মারা যেতে পারে। যারা অপরাধী তাদের বুকে সাহস হয়ে গেছে যে মাহি মারা গেছে, কিছু হইতেছে না, 9 দিন হয়ে গেছে, কিছুদিন পর ওরা বেরোয় চলে আসবো। পরে যখন আমার মেয়ের হইব বা আপনার মেয়ের হতে পারে, অন্য কারো সন্তানের হতে পারে, তারও কোনো বিচার হইব না। হইব কি? হইব না। আমরা শুধু মাহি হত্যার বিচার চাই। ওর বাবা একজন প্রবাসী হয়ে এটা আশা করতে পারে না যে আমার মেয়ের বিচারটা হোক। অবশ্যই তো করতে পারে। আমরা এই বিচারটা চাই, এটাই আমাদের দাবি সরকারের কাছে। কেন আমাদের বিচারটা করা হয় না সঠিকভাবে? আমরা সঠিক বিচারটা চাই। যদি প্রশাসন বিচার না করতে পারে আমাদের হাতে তুলে দেখ, আমরা ওদের পিস পিস করে কাইটা লবণ দিয়ে দিব। এটা যদি বুঝতো প্রশাসন, আইন যদি বুঝতো, তাহলে 9 দিনে এতদিন মাহি হত্যার বিচার হইতো। এখনো মাহি হত্যার বিচার হয় নাই। প্রশাসন ভুয়ার মুডে আছে, ঠিক আছে। ওনারা বলতেছে আলিফের আম্মুর বিচার রিমাইন্ড হয়েছে, আসলে কোনো রিমাইন্ড হয়ই নাই। রিমাইন্ড হইলে যদি ওনারা বলে রিমাইন্ড হয়েছে, এখনো রিমাইন্ডে উনি সত্যি কথা বলে নাই, তাহলে আমার কাছে দেখ, আমরা রিমাইন্ড দিয়ে দেখি উনি সত্যি বলে কি বলে না। এটা প্রশাসন দেখে না, এই জন্য কোনো বিচার হইব না। এতটা ভালোবাসে মেয়ের বাবাকে, ঠিক আছে, বাবা মেয়েকে, স্বাভাবিক এটা সবাই। আপনি আপনার সন্তানের ভালোবাসেন না, আপনার সন্তানের সাথে হইলে আপনি কি বলতেন? আমরা শুধু এতটুকু চাই মাহি হত্যার বিচার হোক। যদি প্রশাসন আইন যদি ওনারা বিচার না করতে পারে আমাদের হাতে তুলে দেখ। মাহির বাবা প্রবাসে বসে কান্না করতেছে, অঝরে কান্না করতেছে।